এরপর হচ্ছে টেক্সচার পড়াবো এইগুলাকে, যদিও একটা কাজ করলে ভালো হতো। এখন কালার নিয়ে কাজ করবো। সো আমরা মডিফাই যাবো। দেখেন আমরা ক্যামেরা রেন্ডার টেন্ডার তো দেখলাম, লাইটিং, ক্যামেরা রেন্ডার, শেডিংটা দেখবো আবারও। তো এটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা প্যানেল আছে, প্রপার্টিস প্যানেলের মধ্যে যদি আমরা একটু নিচের দিকে যাই, এখানে ম্যাটেরিয়ালস নামে একটা অপশন পাই, ম্যাটেরিয়ালস প্রপার্টি। এখানে গেলে আপনার নিউ নামে একটা অপশন পাবে। এই নিউ এর মধ্যে গেলে ক্লিক করলেই দেখবেন কালার দেওয়ার অপশন আছে। সো এই দেখেন বেস কালার আছে। তো এখানে আমি যদি কালার দেই, দেখেন কালার চেঞ্জ হচ্ছে, দেখছেন কড়া কালার। সো আমি এই যে কাট টাইপের একটা কালার নিচ্ছি জাস্ট বোঝার জন্য, নাথিং এলস। সো হয়ে গেছে। এন্ড এটাকে যদি চান অন্য ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই যে ম্যাটেরিয়াল অ্যাড হয়ে গেছে, আপনি চাইলে এখানে আরো একটা কালার দিতে পারবেন, আর একটা ম্যাটেরিয়াল অ্যাডও করতে পারবেন। তো এটার জন্য অন্য কিছু লাগবে না। সো আমার আগে যেটা আছে সেটাও যদি ইউজ করতে চাই, তাহলে দেখেন এখানে আছে ম্যাটেরিয়াল অন ইউজ হয়ে গেল। তো এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারবো। সিলেক্ট করে এখান থেকে আমি যদি চাই নর্মালি আমার মতো আমি কালার দিয়ে দিতে পারবো। আইডিয়া পর আছে, ক্লিক করেন, এখানে কালারটা চলে আসবে। ঠিক আছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো সবগুলাকে আপনি অ্যাসাইন করে দিতে পারেন। তো এইটা আমরা যদি চাই একটু ডিফারেন্ট ভাবে করতে পারি, এখান থেকেও করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি এখানে ক্লিক করলে, এখানে খেয়াল করলে দেখবেন যে হচ্ছে বেস কালার আছে। হ্যাঁ, বেস কালারের নিচে আরো অনেক ডিফারেন্ট কিছু জিনিস আছে। এখান থেকে একটু দেখে নিন আরো কি কি করা যায়। তো আমরা এটার মধ্যে একটা টেক্সচার অ্যাড করব। টেক্সচারটা অ্যাড করব কিভাবে সেটা একটু দেখাই। তো এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমি যাচ্ছি হচ্ছে শেডিং। এই যে দেখেন এখানে উইন্ডোতে এটা উইন্ডো যে বা একটা মেনু বারটা ছিল, ওই মেনু বারে এখানে শেডিং নামে একটা অপশন আছে। এই শেডিংটাই ক্লিক করব। শেডিংটা ক্লিক করলেই এই যে আলাদা একটা জগতে নিয়ে আসবে। এই জগৎটায় আমরা এডিট করব। সো এখানে খেয়াল করলে দেখবেন আগে থেকেই একটা ম্যাটেরিয়াল চলে আসছে। আপনি যদি ম্যাটেরিয়াল এটাকে ডিলিট করে দিতে চান, ডিলিট করে দেন, কোনো সমস্যা নেই। এখান থেকে নতুন ম্যাটেরিয়াল চাইলে আমরা অ্যাড করতে পারবো, নতুন ম্যাটেরিয়াল। ঠিক আছে, এই দেখেন এখানে ম্যাটেরিয়াল অলরেডি আছে, যেটা ক্লিক করবো সেটা ওখানে পড়ে যাবে। আর যদি না চাই তাহলে ডিলিট করে দেবো, সব কিছু ডিলিট, তখন নিউ অপশন চলে আসবে। আচ্ছা, এখন আমরা বাইরে থেকে একটা ইমেজ আনবো, সেই ইমেজটা টেক্সচার আকারে এখানে ধরাইতে হবে। সো আমি এটা গুগল থেকে ফ্লোর FLOR ফ্লোর টেক্সচারে যাই। সময় না নিই, আমরা এটার উপরে দিয়ে দিচ্ছি। এটা ধরুন ডাউনলোড করতে, এইটা মাইরাছি খারাপ হবে না, মোটামুটি চলবে। আচ্ছা, এটাকে যাই, এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে এখানে ছেড়ে দিলাম। সো ইমেজটা আমার অ্যাড হয়ে গেল। এখন এই যে ইমেজের এখানে দেখেন কালার অপশন আছে, এই কালারটা আমার এই বেইজে ধরাই দিতে হবে। ধরাই দিলে ওই দেখেন আমার চলে আসছে, দেখছেন। তো আমি তো এইটাই দিব না ভাই, আমি হলো এইটা সিলেক্ট করব। এই যে এইটা ফ্লোরটা সিলেক্ট করবো। এই যে নিউ অ্যাসাইন হয়ে গেছে। সো নিউ ক্লিক করব। চাইলে তো কালার এখান থেকে চেঞ্জ করতেই পারবো, আমি তো কালার দিব না, আমি এখান থেকে ইমেজ নিয়ে আসবো। এই ইমেজটা এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। এখন এইটাকে লিঙ্ক করাই দেবে, যে উপরে কালার আছে, আলফা আছে। সো কালারটা এই বেস কালারের সাথে আমরা অ্যাড করে দেবো। এই কালারটা এই বেস কালারের সাথে অ্যাড করে দিচ্ছি। দেখেন আমার এখানে টেক্সচার চলে আসছে, আমার ফ্লোরটা এটা হয়ে গেছে। এখন এইগুলাকে আমরা কি দেব, উড টেক্সচার দেব, তাই না? উড পার্টেক্স যেটা চান। সো এই যে এটা কোয়ালিটি কেমন, রিয়েল টাইপের এইগুলো, তাই না? সো আমরা এইগুলা সেভ দিয়ে দিচ্ছি। তো এবার এটা নিয়ে আসবো, তো এটাকে ডিলিট করে দিচ্ছি। নিউ অ্যাসাইন,
ডিলিট করে দিলাম। এবার ওইখান থেকে ইমেজটা নিয়ে আসি, এই নিয়ে এসে এটার উপরে ছেড়ে দিলাম। এখন এটার বেজ কালারটা বেজে ধরাই দিলাম। দেখছেন তিনটাই ছিল সেম ম্যাটেরিয়াল, তিনটা ধরে ফেলছে। তো এবার এইটা ওইগুলো সেম দিতে পারি। সিলেক্ট করে ম্যাটেরিয়ালে যাই, ম্যাটেরিয়াল কোনটা ছিল, এখানে মনে আরো আছে, এই যে উড টেক্সচার, এইটা হচ্ছে উড টেক্সচার ম্যাটেরিয়াল 001, তারপর হচ্ছে এইটা ম্যাটেরিয়াল 001। বাস দেখেন, ও আরেকটা রয়ে গেছে ভদ্রলোক রয়ে গেছেন। নাম চাইলে তো ভিন্ন ভিন্ন দিতেই পারবো, বাট আমরা নিজেরা একটু নিজের মতো দিয়ে নিলাম। সো এখন আমরা হচ্ছে মডেলিং এ চলে আসি। আবার আমরা শেডিং থেকে লেআউটে আসবো, সরি লেআউটে আসবো। লেআউটে আসলাম, বাস আমার মোটামুটি টেক্সচার হয়ে গেল। আবার এই যে আমরা কাট একটা ফিল পাচ্ছি, তাই না? এখন আগের বার মানুষ ভুগিচুগি বুঝলো, এবার আর কোনো ভুগিচুগি বোঝার সুযোগ নেই। এবার একদম রিয়েল টেক্সচার হয়ে গেছে, তাই না? সো টেক্সচারিংটা দেখে নিলাম। আমরা এখন যেটা করব, আবার একবার রেন্ডার দিব। সো এইবার লাইটটাকে আপনি জাস্ট নিজের মতো একটু বাড়ায় কমায় নিতে পারেন। সো আমরা এটা সিলেক্ট করি, একটু উপরের দিকে আসি, এই যে এটার ওয়াটটা আমরা 3000 করে দিই, 3000। বাস একটু ফক হইলো, আমরা ফিলিপস বাতি জ্বালাই দিছি এবার হচ্ছে নেমপ্যাডে 0 প্রেস করে দেখি যে ক্যামেরার ভিউর মধ্যে ভিউ আছে, মোটামুটি আছে, কিন্তু আমার ওই বাইরে একটু অন্য চলে আসতেছে ক্যামেরার মধ্যে। তার আমরা কাজ করি, 0 প্রেস করি, এই নিচের ফ্লোরটা ধরে এস প্রেস করি, একটু বড় করে দিছি, আরো বড় করে দিলাম, জি প্রেস করলাম একটু, এটা কন্ট্রোল জেড দিয়ে অন প্রেস করব, অন প্রেস করে টপ ভিউতে যাই, 7 প্রেস করে, এই যে এখন ঠিক হবে। সো জি প্রেস করি, একটু ডানে বামে মুভ করে দিই। সো মোটামুটি আর তেমন দরকার হবে না। এখন যদি প্রেস করি দেখি, 0 প্রেস করি, এই এখন মোটামুটি এই হলেই হবে। তারপর মানে টেক্সচারটা একটু বেশি বড় হয়ে গেছে, সমস্যা নাই, হোক। এই নিলাম। তো এবার রেন্ডারে যাই, আবার হচ্ছে রেন্ডার থেকে রেন্ডার ইমেজ। সো এখান থেকে যে আমার ক্যামেরার মধ্যে যেরকম ভিউ ছিল সেরকম ভিউটাই আছে। এখন এখান থেকে ইমেজে যাব। সো আমি ইমেজ থেকে সেই ব্যাজ দিব, সেই ব্যাজ ডেস্কটপে দিচ্ছি। আর এবার এটার নামটা চেঞ্জ করে দিই, নামটা হচ্ছে 2 দিচ্ছি। সেই ব্যাজ ইমেজ এবার কেটে বের হয়ে যাই। সো লেটস সি, এই ছিল হচ্ছে টেক্সচার ছাড়া, এই হচ্ছে টেক্সচার। শেডিং এ গিয়ে টেক্সচারে গিয়ে আমরা টেক্সচার পড়াই দিলাম। ডিজাইন যত ভালো হবে, টেক্সচার পড়াইলে ততই রিয়েলিটি ফিল আসবে। ঠিক আছে, ওকে।